আচ্ছা, আমরা মূলত সিপে সাইট এবং সিপে যে অফারগুলো আছে এই সম্বন্ধে কিন্তু ক্লিয়ার হয়ে গেছি। তার মানে 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটা আমরা ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের যে সেটআপগুলো আছে এই সেটআপগুলো আমরা সুন্দরভাবে কমপ্লিট করব। আমি সবসময় চাই আপনাদের ক্লিয়ারভাবে একটা কাজ বোঝাতে এবং প্র্যাকটিক্যালভাবে যাতে সেটা আপনাদের করে দিতে পারি, সেটা সবসময় চেষ্টা করি। আসলে একটা কাজ একজন একভাবে বলে দিল, আসলে বিভিন্ন সময় বিভিন্নজন ট্রেনিং করে, বিভিন্নজন ভিডিও দেয়। আমি নিজেও অনেকজনের ভিডিও দেখেছি, দেখিনি বলে তা না, কিন্তু সবাই যেটা করে একটা কাজ একভাবে বলে দেবে কিন্তু প্র্যাকটিক্যালি খুব একটা ভালো করে দেখায় না। কিন্তু আমি চাই সব কাজগুলো যতটুকুই শিখুন সেটা যাতে আমি প্র্যাকটিক্যালি করে দিই এবং সেটা যাতে আমার কাজ দেখানোর সাথে সাথে আপনারাও সব কিছু করে ফেলতে পারেন। ওকে, আমরা এখন ল্যান্ডিং পেজে চলে এসেছি। আমরা কিন্তু এখনও মার্কেটিং স্টার্ট করিনি। আমাদের মার্কেটিং স্টার্ট করতে গেলে এই যে 9টা ধাপ আছে সবগুলো কমপ্লিট আমরা আগে করে নিব, এরপরে কিন্তু আমরা 10 নম্বর থেকে আমরা মার্কেটিং স্টার্ট করব। ওকে, এর জন্য আমাদের এখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। এখন ল্যান্ডিং পেজ আমি এখানে দিয়ে রাখছি ফ্রি এবং পেড, দুইভাবে ল্যান্ডিং পেজ করা যায়। ওকে, এখন ফ্রিতেও আপনি করতে পারেন এবং পেডভাবেও করতে পারেন, এখন আপনার যেটা খুশি। তো ফার্স্ট টাইম আমি বলবো কেউ পেডভাবে যাবেন না। ফ্রিতে যখন আপনার $50, $100 অথবা $2 হোক না কেন, ফ্রিতে যখন আপনি আর্নিং করে ফেলতে পারবেন তখন আপনি পেডভাবে আর্নিং শুরু করবেন। ফ্রিতে না করতে পারলে পেডভাবে গিয়ে সম্ভব হবে না। তো ল্যান্ডিং পেজ, আমরা এখন একটা ল্যান্ডিং পেজ করব। তো ল্যান্ডিং পেজ করার জন্য আমরা ফার্স্ট টাইম আমরা একটা অফার চুজ করব। অফার সব চুজ করে ফেলছি, আমরা অলরেডি একটা অফার চুজ করছিলাম যেটা 104 নম্বর অফার। এখান থেকে আমি এটা হেলথ নিয়ে দেখাচ্ছি, আপনারা কিন্তু আপনাদের খুশি ইচ্ছা মতো আপনারা যেটা নিয়ে করবেন সবই কিন্তু একই রকমভাবে এই সেটআপগুলো কমপ্লিট করতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে এই অফারটা আমরা একটু সার্চ করি, অফারটা আমাদের সামনে ডাইরেক্টলি চলে আসবে। এই অফারটা আমরা নিয়েছিলাম, তো এটা আমরা এখন ওপেন করি। ওকে, এটা যখন আমরা ওপেন করলাম, ওপেন হচ্ছে আর কি, একটু ওয়েট করি। ওপেন হওয়ার পরে দেখুন এই অফারটার ডিটেলস এখানে দেওয়া আছে। ওকে, এখানে যা যা করতে হবে সব কিছু দেওয়া আছে। ওকে, এখন আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। দেখুন এই অফারটা আমি একটু এখানে ক্লিক করি, দেখে অফারটা শো করে কি শো করবে। এই যে অফার, এই অফারের ডিটেলস কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। ওকে, কি কি বেনিফিট থাকবে, কি থাকবে, কি বিষয়বস্তু সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে ক্লিয়ারভাবে এরা দিয়ে রাখছে। দেখছেন, এটা একটা সেক্সুয়াল প্রোডাক্টস আর কি, তো এটা হেলথের মধ্যে পড়ে। তো আপনি এই অফারের জন্য আপনার একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। ওকে, তো আমরা এখন ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য কি করব, আমরা ফার্স্ট টাইম গুগলে যাই। গুগলে যাওয়ার পরে আমরা জানি যে ইনস্টা পেজ থেকে আমাদের খুব সুন্দর করে ল্যান্ডিং পেজ তৈরি করা যায়, এবং যেটা হচ্ছে আপনাকে 15 দিনের জন্য একটা ইমেল দিয়ে যখন আপনি অ্যাকাউন্ট করবেন 15 দিনের জন্য আপনি সেখান থেকে আনলিমিটেড ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন, যেটার মেয়াদ থাকবে 15 দিন। এবং 15 দিন পর সেটা উধাও হয়ে যাবে, আবার আরেকটা ইমেল দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেখান থেকে আপনি আবার আনলিমিটেড তৈরি করতে পারবেন। এটা হচ্ছে ফ্রিভাবে করতে পারবেন। আর যখন আপনি পেডভাবে করবেন, আপনি জাস্ট একটা ওয়েবসাইট করে রাখবেন, তাহলেই হয়ে যাবে। ডোমেন হোস্টিং কিনবেন এবং আলাদা আলাদা পেজ করে করে আপনি সেটা করতে পারবেন। ওকে, আমরা এখন ইনস্টা পেজ সার্চ করি। আমাদের এখানে ইনস্টা পেজ, আচ্ছা এখানে আমাদের চলে আসছে। আমরা ইনস্টা পেজ সার্চ করি, সার্চ করার পরে আমরা এখন জাস্ট ইনস্টা পেজে আসি এবং এখানে দেখুন ইনস্টা পেজ ল্যান্ডিং পেজ, মার্কেট ল্যান্ডিং পেজ ইন 2 মিনিট, মানে 2 মিনিটের মধ্যে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলতে পারবেন। ওকে, এবং ল্যান্ডিং পেজের জন্যই এটা মূলত একটা ওয়েবসাইট। তো আমরা এখানে চলে আসলাম, আসার পরে আমরা জাস্ট এগুলো কেটে দিয়ে আমরা ডাইরেক্টলি হোম পেজে যাই। হ্যাঁ, এটা হোম পেজ চলে আসছে। তো আমরা এখান থেকে আমাদের এখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। তো ল্যান্ডিং পেজ তৈরি করার আগে আমাদের জাস্ট আমাদের সাইন আপে ক্লিক করতে হবে। তো সাইন আপে ক্লিক করার পরে আপনি জাস্ট এখান থেকে গুগল, যদি আপনার একটা জিমেল লগ ইন থাকে তো ডাইরেক্ট জিমেল থেকে সাইন আপ করতে পারবেন, অথবা এখানে নেম টেম লিখে আপনি সাইন আপ করতে পারেন। আপনার জিমেল দিয়ে সাইন আপ করবেন, ওই মেলে একটা লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো আমি জিমেল দিয়ে দেখাবো, ইমেল দিয়ে অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি জাস্ট লগ ইনে ক্লিক করি, লগ ইন করি। এটা দেখানোর খুব একটা বিষয় না, এটা আপনারা এমনিতে করে নিতে পারবেন, জাস্ট অ্যাকাউন্ট করলে হয়ে যায়। তো আমি এখন এই মেলটা দিয়ে লগ ইন করে একটু দেখি পাসওয়ার্ড। আমি এখানে একটু লগ ইন করতেছি। ওকে, তো এখানে আপনি ফেসবুক এবং টুইটারের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে।
তো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে আমি আপনাদের বলছিলাম যে এখানে আমরা সেটআপ বাই সেটআপ কমপ্লিট করব, ঠিক আছে। আমরা এখন 3 নাম্বার সেটআপে আছি, তার মানে আমাদের এখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে এবং ফ্রি পেড দুইটাই আছে, আমরা জাস্ট ফ্রিটা দেখাচ্ছি। ওকে, তো আমরা এখন চলে আসলাম এবং এখানে অ্যাকাউন্ট করার পরে আপনার এখানে দেখাবে 14 দিন পরে আপনার অ্যাকাউন্টের ম্যাথ ফুরে যায়, মানে 14 দিন, আর যেদিন রেজিস্ট্রেশন করবেন ওই দিন 15 দিনের ম্যাথ পাবেন। আমার এটা অলরেডি 5 দিন আগে অ্যাকাউন্টটা করা ছিল আর কি। তো জাস্ট আমরা চলে আসলাম, আসার পরে আমরা এখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। আসলে আমি খুব একটা সুন্দর করে সময় নিয়ে যে ল্যান্ডিং পেজ তৈরি করব এমন কিছু না, সব টুলগুলো আপনাদের দেখিয়ে দেবো, আপনারা ইচ্ছা মতো সুন্দর করে এখান থেকে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এখানে কোনো ওয়েবসাইট বানানোর জন্য কোনো কোডিংয়ের প্রয়োজন হবে না। তো এখানে লেখা আছে দেখুন ক্রিয়েট নিউ পেজ, তো আমরা ক্রিয়েট নিউ পেজে একটা ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমাদের টেমপ্লেট দেখাবে, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করি। তো আমরা ক্লিক করলাম, নেটটা একটু স্লো মনে হচ্ছে। তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ল্যান্ডিং পেজ যে আপনি তৈরি করবেন তার একটা ডিটেলস, একটা সুন্দর একটা জিনিস আপনাদের কিন্তু এখানে দিয়ে রাখছে অলরেডি। ওকে, এখানে কিন্তু আপনাকে অলরেডি একটা জিনিস দিয়ে রাখছে। তো আপনারা চাইলে এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন, অথবা আপনারা নতুন করে যদি চান তো সেক্ষেত্রে আপনারা জাস্ট ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিতে পারেন। তো আমি ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে নিচ্ছি, আমরা কোনো কিছু নেব না, জাস্ট সাদা একটা পেজ নেব এবং সেখান থেকে ল্যান্ডিং পেজটা তৈরি করব। এবং এই ল্যান্ডিং পেজটার নাম কী হবে, আমরা জাস্ট নামগুলো কিন্তু অফারের সাথে মিল রেখে আমরা নামগুলো দেব। জাস্ট এখানে অফারের নামটা দেওয়া আছে, আমরা জাস্ট এটা আমরা এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমরা জাস্ট এখানে নামটা দিয়ে দিলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে খুব একটা সময় লাগবে না যখন আপনি সব কিছু জানবেন, কিন্তু ল্যান্ডিং পেজে কী কী দেবেন, কোন কন্টেন্টগুলো দেবেন, এগুলো জাস্ট আগে থেকে একটু হয়তো নিজেও লিখতে পারেন, অথবা গুগল থেকে সার্চ করতে পারেন, অথবা আপনার এই যে একটা হোম পেজ চলে আসলো এই অফারের, এখান থেকেও আপনি নিয়ে দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম হবে না আপনাদের। ওকে, তো দেখি আমাদের পেজটি লোডিং নিচ্ছে, পেজটা আসুক। হ্যাঁ, পেজটা মোটামুটি চলে আসছে, দেখি এখানে কেমন লাগে। আচ্ছা, আমরা এটা ব্যাকগ্রাউন্ড দেব না, এটা ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে এটা আমরা ইনস্ট্যান্ট করে এখান থেকে নিতে পারি। ওকে, ফার্স্ট টাইম যেটা নিয়েছিলাম এটা আমরা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, যার কারণে আমরা কিন্তু এটা এইভাবে ইয়ে করতে পারছিলাম না। ওকে, আমরা জাস্ট এটা এইভাবে নিলাম এখন ইমেজটাই, এটা জাস্ট ফার্স্টে রাখলাম, রাখার পরে সুন্দরভাবে আসে। এরপরে আমরা কিছু কন্টেন্ট নিয়ে নেব এখান থেকে, দেখি কন্টেন্ট কোথায় থেকে যেন এর আগে আমরা কিছু কন্টেন্ট কালেকশন করেছিলাম। ওকে, এই যে এখান থেকে। আচ্ছা, তার আগে আমরা এখান থেকে এই রেজাল্টের এটা আমরা নেবো, এটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু অফারের জন্য। তো এখান থেকে নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে হেডিং নিতে পারি, নিয়ে এখানে এটা দিতে পারি, এটা একটু এইভাবে দিয়ে আমরা জাস্ট এই বিষয়টা দিতে পারি। এই লেখাটা আমরা যেহেতু হেডিং দিচ্ছি এর জন্য এটা আমরা কিন্তু একটু এডিট করে নিই। ওকে, একটু কালারিং করে নিতে পারি আমরা, কালারিং করতে এটা সিলেক্ট করতে হবে। এরপরে আমরা জাস্ট এখান থেকে আমরা আমরা এখান থেকে একটা কালার করে দিলাম এবং এটা আমরা এখান থেকে কিন্তু বোল্ড করে দিতে পারি। ওকে, সুন্দরভাবে এটা আসলো। এখন এই রেজাল্টের বিষয়টা কিন্তু আমরা এখান থেকে দেখাতে পারি, আমরা যে প্রোডাক্টসটা নিলাম এখান থেকে এইগুলো আমরা সুন্দর করে কপি করে নিতে পারি। কপি করে নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে প্যারাগ্রাফ নেব এখান থেকে। ওকে, এটা এখানে দিয়ে দিলাম, এটা জাস্ট আমরা একটু উপরে তুলে দেব সুন্দর মতো আর কি, যেভাবে দেখতে সুন্দর দেখে সেম ওইভাবে আমাদের নিতে হবে। এখানে তিনটা দিয়ে দিই। এই বিষয়গুলো একটু বিস্তারিত ল্যান্ডিং পেজে সুন্দরভাবে এই বিষয়গুলো আমাদের বোঝাতে হবে, ঠিক আছে। এরপরে আমরা যেটা করতে পারি, আরও আপনারা যত সুন্দর করে পারেন তত সুন্দর করে নেবেন লেখাগুলো। যদি চান এখান থেকে কালার করবেন সেক্ষেত্রে এখান থেকে আপনারা একটু বোল্ড করে দিলেন, অথবা এখান থেকে একটু কালার করে দিতে পারেন, কালার এখান থেকে আপনারা একটু কালার করে দিতে পারেন, নো প্রবলেম। যেভাবে খুশি সেভাবে আপনারা একটু কালার করে দিতে পারেন সুন্দরের জন্য। ওকে, গেল এই বিষয়। এখানে এক কথায় আপনি কন্টেন্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে এই যে প্রোডাক্টসটা আছে এর ওপরে, যাতে করে এটা পরে সে আরও বেশি ভালো ইয়ে পায়, যেখান থেকে যাতে সে আর ব্যাক না যায়। ওকে, দেওয়ার পরে আমরা এখান থেকে একটা বাটন নেব, বাটনটা নিয়ে আমরা জাস্ট নিচে এখানে একটা বাটন দিয়ে দেব। ওকে, বাটনটা দিয়ে দেব। এখন এই যে অফারটা আছে এই অফারটা একটু আমরা বিস্তারিত একটু এখানে দেখি,
যে বিষয় কি কি আছে এই একটা প্রোডাক্ট সব ভালো করে দেখতে পারলাম। তো মোটামুটি এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউ অথবা স্টার্ট লিখে দিতে পারি এই বিষয়ে। এখানে আসি, এডিটে আসি, এখান থেকে এসে আমরা কি করতে পারি, স্টার্ট ইচ্ছা মতো আমরা এখানে দিয়ে নিতে পারি। ওকে, সুন্দর মতো একটা বাটন বসাই দেবেন, একটা ল্যান্ডিং পেজ ছোটোখাটো বোঝানোর জন্য। ওকে, আপনারা ইচ্ছা করলে আরও সুন্দরভাবে এই জিনিসটা করতে পারেন। আর জাস্ট এখন দেখানোর জন্য সিম্পল এই জিনিসটা বোঝাচ্ছে, আপনারা এটা একটু আরও নিচে দিয়ে দিতে পারেন। নিচে আরও একটা ইমেজ অ্যাড করে দিতে পারেন। দেখে আমি আর একটা ইমেজ খুঁজে পাই কি এখান থেকে সুন্দর মতো একটা ইমেজ, এখান থেকে একটা ইমেজ নিয়ে নিতে পারেন, নিয়ে সুন্দরভাবে দিতে পারেন। যেমন আমরা খুঁজি, দেখে পাওয়া যায় কি, অথবা এই ইমেজটা আপনি সেম গুগল থেকে নিতে পারেন। এই বিষয়ে আমরা একটু খুঁজে, এই যেখানে একটা ইমেজ আছে এটা আমরা নিতে পারি। ওকে, ল্যান্ডিং পেজটা ফুল আপনার উপরে নির্ভর করবে, আপনি যেভাবে সুন্দর করে বানাতে চান সেভাবে বানাবেন আর কি। আমরা কম্পিউটারে যাওয়ার পরে এখান থেকে আমরা এটা নিয়েছিলাম, সরি এটা না, আমরা মানে অন্যটা নিয়েছিলাম, আমরা ওটাও আনতে পারবো। এই যে এখান থেকে এটা, এখানে এসে আমরা ইনসার্টে ক্লিক করলে আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। তো আমরা ইমেজটা এখান থেকে কি করলাম, নিচে একটু বড় করে দিতে পারে, দিয়ে দিলাম। ল্যান্ডিং পেজ সুন্দর করে যেভাবে সুন্দর লাগবে আমাদের ঠিক সেভাবে তৈরি করতে হবে। এটাই জাস্ট এতটুকুই, কিছু না। আমরা এখান থেকে এটা তুলে দিই, এটা আমাদের দরকার নাই। আরও কিছু নিচে যদি টেক্সট দিতে চান সে বিষয় দিতে পারেন, আপনি এখান থেকে খুঁজতে পারেন অথবা আরও বিষয় দেখতে পারেন যে কোন বিষয় দিতে চান আর কি। ওকে, তো মোটামুটি আমাদের কিন্তু একটা ল্যান্ডিং পেজ এখানে সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তবে এই ল্যান্ডিং পেজটা আমাদের আরও একটু এডিট করতে হবে যখন আমরা লিঙ্ক আপ করব এখানে। তো এই লিঙ্ক আপটা কীভাবে করব, এখানে যে লিঙ্কটা দিতে হবে আমি একটু আমার এটা ওপেন করার পরে দেখুন ল্যান্ডিং পেজের লিঙ্কটা যাবে কিসের লিঙ্ক, অটো রেসপন্ডারের লিঙ্কটা আমাদের ল্যান্ডিং পেজে অ্যাড করতে হবে। কিন্তু তার আগে আমাদের একটা অটো রেসপন্ডার একটা পেজ তৈরি করে নিতে হবে, তারপরে আমাদের ল্যান্ডিং পেজের সাথে কানেক্ট করতে হবে। কিন্তু আমাদের এখন পর্যন্ত অটো রেসপন্ডারে আমরা কোনো কিছু দেখি নাই, এর জন্য আর কি ওইটা আমাদের ফার্স্ট টাইম দেখে নিতে হবে। ওকে, তো আমাদের এটা দেখতে মোটামুটি খারাপ লাগতেছে না, মোটামুটি ভালো লাগতেছে। আমরা ওদের চাই আরও একটু সুন্দর করে দিতে পারে, সেটাও হবে। তো মোটামুটি দেখার মতো আছে। তো এরপরে আপনারা ল্যান্ডিং পেজ এখানে আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে মোবাইলের জন্য, এখানে দেখুন মোবাইল আছে, মোবাইলের জন্য একটু এডিট করে সুন্দর করে নেবেন। ওটা ডেস্কটপে শো করবে, এটা হচ্ছে ফোনে শো করবে, কারণ মোবাইলে এখনকার সবথেকে বেশি ভিজিটার পাওয়া যায়, এর জন্য আর কি মোবাইলটার দিকে একটু খেয়াল রাখবেন। ওকে, যাতে মোবাইলটাতে এত সুন্দর ভিউ আসে। এটা ফার্স্ট টাইম দিয়ে দিই, এটা আমরা একটু এখানে দিয়ে দেওয়ার পর একটু ছোটো করে টেক্সটটা আমাদের একটু ছোট করে দিই, বেশি করে দিই। ল্যান্ডিং পেজটার উপরে আপনাদের কিন্তু অনেক কিছু নির্ভর করবে। সো ল্যান্ডিং পেজটাকে অবশ্যই সুন্দর মতো করতে হবে। এটি একটু এখান থেকে ছোট করে দিতে পারে, ছোট করে দিলাম, এবং এরপরে এটা আমরা দিয়ে দিতে পারি। মাঝে যেই ডাকটুকু দেখাচ্ছে এখানে এ পর্যন্ত কিন্তু আমাদের ফোনে শো করবে। এটা ফুল করে দিলাম। মূলত আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু ইউজ করতে চাইলে ইউজ করতে পারেন। তো মোবাইলের জন্য মূলত আমাদের এমন শো করবে। ওকে, আপনারা চাইলে বাটন, এই ইমেজটার নিচে আরেকটা বাটন ইউজ করতে পারেন, এটা অনেক নিচে হয়ে যায়, তো সেটাও করতে পারেন। আমি দেখাচ্ছি, এখান থেকে আমরা ডেস্কটপে আসার পরে আমরা চাচ্ছি যেখানে আমরা আরও একটা বাটন ইউজ করব। তো এর জন্য আমরা একটু এটা নিচে নিয়ে চলে আসি, যাতে নিচে একটু জায়গা চলে আসে আমাদের। ওকে, এটা একটু নিচে আনে, এটা একটু নিচে আনে। আমরা চাচ্ছি যে এখানে একটা বাটন করতে, তো আমরা এখান থেকে বাটনে ক্লিক করব। এখানে আপনি ভিডিও দিয়ে দিতে পারেন, আরও ইচ্ছা মতো খুশি মতো অনেক কিছু দিয়ে দিতে পারেন। ওকে, আমরা এখান থেকে একটু এডিট করি, এডিট করার পরে বাটনের যে কালারটা আছে এই কালারটা চাইলে আমরা অন্য কালার করে দিতে পারি। চলে আসলো অন্য কালার,
এখানে সাবমিট আছে, এখানে কন্টিনিউ অথবা সিং আপ অথবা গো, হ্যাঁ, অথবা বাই নাও, যেটা আপনারা দিতে পারেন এখানে আপনাদের ইচ্ছা মতো। ওকে, এখান থেকে বাটনের যেই সিস্টেমগুলো আছে এখান থেকে কিন্তু আপনারা আরও অনেক সুন্দর লেখার ডিজাইন করতে পারবেন। জাস্ট এগুলো একটু দেখে নিলেই পারবেন। দেন ইফেক্ট দেওয়া যাবে, আপনারা যদি চান এখান থেকে ইফেক্ট দেবেন। দেখুন আমি একটু ইফেক্ট দিয়ে নিচ্ছি, ইফেক্ট দিলেও দেওয়া যাবে। হোভার কালার যা কিছু আছে সব কিছু কিন্তু আপনারা এখান থেকে কন্টিনিউ করতে পারবেন। ওকে, আপনাদের ইচ্ছা মতো দেখতে যাতে সুন্দর লাগে একটু দিয়ে নেবেন। তো আমরা এখন একটু মোবাইলে আসি, আসার পরে দেখি মোবাইলে দেখুন একটু অন্যরকম হয়ে গেছে। তো আমরা মোবাইলের জন্য আবার সাজাতে হবে আমাদের এখানে, মোবাইলের জন্য একটু সাজিয়ে নিই। স্টার্ট এখানে আরেকটা দিয়ে দিচ্ছি, এটা না দিলেও না দিতে পারে, প্রবলেম নাই, ইচ্ছা আপনাদের। ওকে, আমাদের কিন্তু একটা মোটামুটি ল্যান্ডিং পেজ আমরা মোটামুটি তৈরি করে ফেলছি। ওকে, সুন্দর হয়েছে, খারাপ না। ডেস্কটপের জন্য এভাবে আসবে, ফোনের জন্য ওইভাবে আসবে। তো এটা মূলত আমাদের ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেল। এখন আমরা কী করবো, ল্যান্ডিং পেজ যেহেতু তৈরি করলাম, করার পরে আমরা জাস্ট এটা পাবলিশ করবো। এটা পরবর্তীতে আমরা এডিট করব। এখন ফার্স্ট টাইম আমরা কোনো লিঙ্ক আপ করবো না, যেহেতু আমাদের এখন অটো রেসপন্ডার সেট আপ করতে হবে। এর জন্য আমরা জাস্ট পাবলিশে ক্লিক করবো। এখান থেকে পাবলিশে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আমরা ডেমো পেজ যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের একটা সাব ডোমেন একটা নেম দিতে হবে। এই নেমটা আমরা কী নেম দিতে পারি, এই নেমটা আমরা আমাদের যে অফারের হেডিং আছে এই অনুযায়ী একটা নেম দিতে পারি। দেখি এই নেমটা ফিরে আসে কি। ইওর পেজ নট ইট রেডি, প্লিজ চুজ ডিফারেন্স ডোমেন নেম। ওকে, আমাদের এই ডোমেন নেমটা নিচ্ছে না, তো আমরা অন্য একটা ডোমেন নেম এখানে আমরা এখন সেট আপ করবো। পাবলিক নিচ্ছে না কেন, প্রবলেম কি দেখি একটু। ওকে আছে সব কিছু, ফোনে ওকে আছে, প্রবলেম কি, পাবলিশে কোনো ঝামেলা। আচ্ছা, আমরা পেজটা সেভ করি, তো সেভ আছে যাতে আমাদের পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। আচ্ছা, আমরা আবার একটু রিলোড দিয়ে দেখি। নেট প্রবলেম করছে অনেকটা। আর ল্যান্ডিং পেজটা আপনারা অনেক সুন্দরভাবে করবেন। ওকে, যত সুন্দরভাবে ল্যান্ডিং পেজটা তৈরি করতে পারেন আর কি। তো আমরা দেখি একটু পাবলিশে ক্লিক করে এখন কোনো কিছু আসে কি। হ্যাঁ, চলে আসলো, ডেমো পেজ আসে। আমরা আসার পরে এই নেমটা দিলে নেবেন না, সো আমরা এখানে আরও অনেক কিছু আমাদের কিন্তু অ্যাড করে দিতে হবে। ওকে, আমরা এখানে দেখি আমরা আরও কিছু অ্যাড করে দিতে পারি কি। এটা কিছু অ্যাড করে দিলাম, এখন দেখি পাবলিশ করে নেয় কি। দেখছেন এটার উপরে অনেক বেশি চলে, যার কারণে এটা নিচ্ছে না। আচ্ছা, আমরা আপাতত বোঝানোর জন্য এটা কোনো রকমে রাখি, এবার হয়তো নেবে। হ্যাঁ, নিয়ে নিছে। এটা অবশ্যই আপনারা এটা আপনাদের লিঙ্ক আপ যেহেতু হবে সেই হিসাবে এটা পরে এডিট করা যায়, কোনো প্রবলেম হয় না। সেই হিসাবে আপনারা সুন্দর করে দেবেন। ওকে, এই যে এটা আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক হবে আর কি। তো আমরা এখান থেকে এটা কপি করি, দেখি এটা এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেসে যাই। এখানে এই যে আমাদের এটা, আমরা এই পেজে যাওয়ার পরে দেখি আমাদের ল্যান্ডিং পেজটা কীভাবে আসে। দেখুন ল্যান্ডিং পেজটা চলে আসলো, ডেস্কটপে এইভাবে আসলো। ওকে, আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন, আপনারা সুন্দর মতো যেভাবে খুশি সেইভাবে আপনারা সুন্দরভাবে ল্যান্ডিং পেজটা তৈরি করতে পারেন। তো মোটামুটি আমরা কিন্তু আজকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেললাম। এখন এরপরে আমরা দেখব যে অটো রেসপন্ডারে কীভাবে সেট আপ করতে হয়, সেটআপ বাই সেটআপ। এই টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেল, যা হোক আপনারা কষ্ট করে বুঝে নেবেন সব কিছু। ধন্যবাদ।